সংসদ সদস্য আনারুল আজিম আনার খুনিরা প্রায় চিহ্নিত জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, হত্যাকাণ্ডের মোটিভ খুঁজে বের করার চেষ্টা চলছে। আর পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এ ঘটনায় দুই দেশের গোয়েন্দারা সমন্বিতভাবে কাজ করছে। আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের জট খুলছে। যদিও ঝিনাইদহ ৪ আসনের এই সংসদ সদস্যর মরদেহ এখনো পাওয়া যায়নি। বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কথা বলেন এই হত্যার তদন্তের অগ্রগতি নিয়ে। প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে আমরা যেটুকু প্রয়োজন, যেটুকু তদন্তের বাধাপ্রাপ্ত হবে না, সেইগুলোই আপনাদেরকে জানাচ্ছি। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কেন এই হত্যাকাণ্ড, এর পেছনে কারা জড়িত, দুই দেশের গোয়েন্দারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তা তদন্ত করছে। মাননীয় সংসদ সদস্যকে হত্যা করা হয়েছে, আমরা এটার ব্যাপারে আমরা খুব সিরিয়াসলি, আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সহ সবাই আমরা খুব সিরিয়াসলি এটা দেখছি এবং আমরা আশা করছি আমরা খুব স্বল্প সময়ের মধ্যে আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো। ভারতীয় পুলিশ, ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছেন, সবাই সিরিয়াসলি কাজ করছেন। কারা কারা এর সঙ্গে জড়িত, মোটিভটা কি, এসবই আমরা বিস্তারিত বলবো। আমরা দুই দেশের পুলিশ একসঙ্গে কাজ করব এই সত্যিকারের ঘটনাটা, মোটিভটা উদ্ধার করতে। এই হত্যাকাণ্ডে ভারতীয় কারো জড়িত থাকার বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান তিনি। এই হত্যাকাণ্ডের পিছনে এখন পর্যন্ত আমরা যা তথ্য, বাংলাদেশের মানুষ এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে। ভারতে কেন ঘটিয়েছে, ভারতে জড়িত আছে কিনা, এগুলো সম্বন্ধে আমাদের কোনো তথ্য নেই। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ আশা প্রকাশ করেছেন, শিগগিরই আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের নেপথ্যের ঘটনা জানা যাবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় একথা বলেন তিনি। কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিম বাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। আনোয়ারুল আজিম আনার গত 12 মে বাংলাদেশ থেকে ভারতে যান। আরিফ জামাল, ATN নিউজ, ঢাকা।